একেই বলে সরকারের গাঁড় পাকাবো। এক চোখমি দেখায় সরকার, ধাঁতানিটা পাবলিকের কাছে পায় না বলে সরকার যা মন তাই। আজকে আমাদের সাউন্ড ইউনিয়নকে পুলিশ বা সরকার এত প্রেসার দিচ্ছে এবং কি হাইকোর্ট থেকে অর্ডার দিচ্ছে শব্দ দূষণ করা চলবে না। কেন? বর্তমানে আইপিএল খেলা চলছে, যে আইপিএল খেলা নিয়ে জুয়ো চলে, অনলাইনে টাকা ধরাধরি হয়, অনেক বেকার ছেলের গাঁড় সেকে যাচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, দিনায় পড়ে যাচ্ছে, সেগুলো চোখে দেখতে পেলে। প্লাস আইপিএল এ কত বড় শব্দ দূষণ হয় জানেন? আমি আপনাদের ভিডিও দেখাবো আইপিএলটায় কত বড় শব্দ দূষণ হয়। সেটা নিয়ে সরকার বা হাইকোর্ট বা প্রশাসন কিচ্ছু বলে না। আজকে সরকার বেঁধে দিয়েছে 60 ডেসিবেল সাউন্ডের ক্ষেত্রে। আইপিএল এ কত উঠছে দেখে নিন, দেখুন ভিডিওটা, অ্যারো চিহ্ন দিয়ে উঠবে, দেখে নেবেন কত ডেসিবেল উঠছে। দেখেছেন আইপিএল এ এত ডেসিবেল উঠছে। কই পুলিশ গিয়ে এখানে গিয়ে বলছে না তো ভাই 60 ডেসিবেলে আওয়াজ করো, 120 পার হয়ে যাচ্ছে, সব চুপ করো, এত জোর আওয়াজ করা যাবে না, খেলা দেখাতে মারাতে এসছেন, খেলা দেখিয়ে যান, বেশি চিল্লাবিল্লি ঠাপাবেন না, শব্দ দূষণ হচ্ছে। এটা কখনো বলে, কারণ আইপিএল থেকে সরকারের মাল্লু আসে, আমাদের সাউন্ড ইউনিয়ন থেকেও সরকারের কাছে মাল্লু আসে, আবার ট্যাক্স দিয়ে ব্যবসা করি। তো এতই যদি আপনার দরদ পুলিশ প্রশাসন বা সরকারকে বলছি, তাহলে আমাদের কাছে ভিক্ষা চান যে আইপিএল এ শব্দ দূষণ হচ্ছে সেটা মাফ করে দিচ্ছেন, আর সাউন্ডে যখন 60 ডেসিবেলের উপর যাবে তখন আর মাফ করছেন না। বিভিন্ন প্রশাসন তরফ থেকে যখন পুলিশ ডাকা হয়, আমাদের সাউন্ড মালিকদের ডেকে বলা হয় 60 ডেসিবেলের উপরে যাওয়া যাবে না, 60 ডেসিবেলের উপরে আপনাদের আওয়াজ চলে আসে, তাই আপনারা সাউন্ড বাজাতে পারবেন না। তো আইপিএলে যান কি নাক গলান, গাঁড় ভেঙে সেঁকে দেবে পাবলিকে। আমাদের মাইক সেট যেখানে বাজে সেখানে হাইয়েস্ট 3 থেকে 4 হাজার লোক থাকে, তাও সব জায়গায় থাকে না, বড় বড় কম্পিটিশন ছাড়া। আর এখানে থেকে 50 থেকে 60 হাজার লোক থাকে, তার ভিতর এত বড় শব্দ দূষণ। কই তাদের হার্ট অ্যাটাক করছে না? কানের খোল সরে যাচ্ছে না? যায় না কেন? আনন্দর ভিতর আছে বলে 60 থেকে ডবল 120 হয়ে যাচ্ছে, দেখতে পেলেন আপনারা। ঠিক তদ্রূপ আমাদের সাউন্ড যখন বাজে তখন যারা শোনে তাদের কিচ্ছু হয় না, এক কথা বলে তাদের বালও নড়ে না, কারণ তারা আনন্দের মধ্যে আছে বলে। আজকে একটা অসুস্থ লোককে ওই স্টেডিয়ামে ঢুকিয়ে দেন, যখন ধোনি 6 মারবে, কোনো বোলার একটা ভালো উইকেট পাবে, তখন দেখুন তার অবস্থাটা কি হয়। শেষ তো খেলা দেখবে, সে অসুস্থ লোক সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে। শব্দ দূষণ যখন হচ্ছে আইপিএলেও, তা হাইকোর্ট এবং প্রশাসন এবং সরকারকে বলছি, তো এর এগেনস্টে আপনারা ব্যবস্থা নেন, গিয়ে বলুন বা মাইক প্রচার করুন, কেউ 6-4 মারুক, কেউ চিল্লাবিল্লি করবেন না, চুপচাপ দেখবেন স্টেডিয়ামে লোকে মুতে দেবে, কেউ যাবে না, হিসু করে দেবে, কেউ যাবে না। এটা সরকার দেখতে পায় না, সরকার দেখে সাউন্ড ইউনিয়নকে। আর আমাদের সাউন্ড ইউনিয়নে যারা আছে তারা কেউ আমরা সরকারকে বুঝিয়ে বলতে পারে যে কোথায় কোথায় শব্দ দূষণ হয়। তাদের বেলায় কিছু নয়, আমাদের বেলায় অনেক কিছু, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া, এমনকি ঠেকানো। তাই সরকার এবং প্রশাসনকে বলছি, যান স্টেডিয়ামে তো 120 ডেসিবেল হয়ে যাচ্ছে, সেখানে লাঠিচার্জ করুন, তো ঘুরে ওই লাঠি আপনাদের পেছনে ভরে যদি না দেয়, আমি কি বলেছি? আপনারা নরমদের ধরেন, শক্তদের ওপর কিছু করেন না, এটাই হচ্ছে আপনাদের দোষ এবং সরকারের দোষ। তাই আইপিএলে এত শব্দ দূষণ হচ্ছে বর্তমানে, এবং দেখবেন গ্রামে গিয়ে যেমন টিভিগুলো যখন বাজে দেখবেন কত জোর আওয়াজ দেয়, তার বেলায় কিছু নাই। আর আমাদের মাত্র 2 দিনের জন্য আমরা কম্পিটিশন করি বা একদিনের জন্য কম্পিটিশন করি 2000-3000 লোকের মাঝখানে, বা অনেক সময় ফাঁকা যায় গিয়ে, সেখানেই প্রশাসনের লেগে যায় গাড়ি। তাই প্রশাসনকে বলছি, একচোখমি হবেন না। সাউন্ডের ল যেটা আছে, সরকার যেটা করে দিয়েছে, হাইকোর্টকেও বলছি যে সব কটায় আপনারা বিধিনিষেধ জারি করুন, যেমন সাউন্ডে করেছেন। দেখি কি করে চলে বাড়া দেশ। চলবেই না, কেউ মানবে না বাড়া, কেউ মানবে না। এই যে 60 থেকে ডবল হয়ে যাচ্ছে 120। অনেক সময় আপনারা আইপিএল খেলা দেখছেন, দেখবেন পাশে যখন 6-4 বা কোনো উইকেট পড়ে, দেখবেন পাশে ঠিক এই ধরনের একটা লোগো বার হয়। আরেকবার দেখে নিন। Just got a little tight to him. He was waiting for it, set up for the slower ball and punished it.
ঠিক এখানে নিচে থাকে ডেসিবেল, ডিবি লেখা আছে, ভালো করে দেখে নিন। এত ডেসিবেলের স্টেডিয়ামে আওয়াজ হচ্ছে। তাহলে যত দোষ বাড়া ওই বাড়া সাউন্ড মালিকদের, আর আপনাদের সরকারের কোনো দেশ এগুলো সরকার দেখতে পায় না। সাউন্ড বাজালে কোনো একটা ভদ্রলোক থানায় গিয়ে অবজেকশন দেন, বড় বড় ভদ্রলোক, গো তোমরা শব্দ দূষণ করো গো। আর যখন আইপিএল এগুলো হচ্ছে তখন হয় না, ট্রেনগুলো যখন যাচ্ছে বাবা করে আমরা সিটি মালা, তখন হয় না, অবজেকশন দেবেন, গাঁড় ফেটিয়ে দেবে আপনার। তখন ওই ভদ্রতা পাবলিক আপনাকে গাঁয়ের মধ্যে ঢুকিয়ে দেবে। অনেক সময় আছে না, যেখানে কম্পিটিশন করে দেখবেন ভদ্র এমন সাদা চশমা দেন, এরকম একটা আমার সাদা চশমা পরে চলে আসবেন, বাবারা শব্দ দূষণ করছেন, এত জোর আওয়াজ থাকা যায় নাকি, আমার বিচির সাইডের বালগুলো সব ঝরে গেল, অথচ বয়স্ক লোক। আরে ভাবা, তোর বয়স্ক লোক, তোর বাল তো এমনিই বানা ঝরে যাবে, সাউন্ডে কেন ঝরবে? এরকম সাদা চশমা পরে এসে বলবে। সেই সাদা চশমাধারী বোকাচোদাদের বলছি, ভদ্রলোক চুদাচ্ছ তোমরা নাই? ওই আইপিএল এগুলো হচ্ছে গিয়ে বলো যে আইপিএল গ্রাউন্ডের ভিতর 120 ডেসিবেলের উপর চলে যাচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, দিয়ে এফআইআর করো, থানায় অবজেকশন করে ফোন করো, যেখানে স্টেডিয়াম রয়েছে সেই লোকাল থানায়। দেখো, তোমাকে পাগল বলবে, নাই তোমার গানে আঝরা বাঁশ পড়ে দেবে, সাদা চশমায় খুলে তখন আবার পুনরায় কালো চশমায় ফিরে আসতে হবে, বুঝলেন? তোমার হাগুলো যত সব। তাই প্রশাসন, সরকার এবং হাইকোর্ট সবাইকে বলছি, শব্দ দূষণের লটা শুধু সাউন্ডের জন্য নিয়ে আসবে না। যারা সাউন্ড বিজনেস করে এরাও ট্যাক্স দিয়ে ব্যবসা করে, এরাও কিন্তু মানুষকে আনন্দ দেয়, খেলা যেমন আনন্দ দিচ্ছে এরাও কিন্তু আনন্দ দেয়। তাই খেলাটা খেলার জায়গায় রাখুন, সাউন্ডটা সাউন্ডের জায়গায় রাখুন, আইন যেটা করেছে সব জায়গায় সমান রাখুন। আর প্রত্যেকটা সাউন্ড ইউনিয়নকে বলছি, যখন এই কথাগুলো, এই ধরনের আইপিএল ভিডিওগুলো দেখাবেন, দেখিয়ে বলবেন এই জায়গাটা কি যান, কি খেলাটা বন্ধ করুন, দেখি। সেখানে বন্ধ করতে পারবেন না, বন্ধ করলে কি হবে, সেকে দেবে মেরে, গাঁড় চিড়ে দেবে মারা একদম। তাই শক্ত জায়গায় গিয়ে লাগতে পারবে না। আপনারা টু টু করে মারা ওই মারা অবলাদের কাছে লড়েন নাকি? হ্যাঁ, সেখানে যান, ওখানে 120 ডেসিবেলে আওয়াজ হচ্ছে, খেলাটা বন্ধ করতে বলুন। কারণ ওই খেলা থেকে মারা জো চলছে, যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে টাকা ধরে ধরে, আর ওই খেলা থেকে প্রচুর টাকা সরকার পাচ্ছে। তাহলে সেখানে কিছু নয়, আমার থেকে সরকার কিছু পায় না, মেশিন ফেশিন সব ট্যাক্স দিয়ে কিনে আমাদের টাকাও কিন্তু সরকার নেয়। তাই সরকারকে বলছি এবং প্রশাসনকে বলছি, সিস্টেমের মতো চলবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এইগুলো আপনাদেরকে বুঝাতে পারে না বলে আপনারা যা মন তাই করেন সাউন্ডের কাছে এসে। এরম হাজার হাজার আমি শব্দ দূষণ দেখাবো যেগুলো বুক ফুলিয়ে ভারতবর্ষে চলছে, যেখানে প্রশাসন, সরকার, হাইকোর্টের বাপের ক্ষমতা নেই, সেখানে নাক গলায়, আর সাউন্ডে এসে প্রশাসন যত সব নাক গলানো শুরু করে। এগুলো ঠিক নাই। পাবলিক যদি খেপে যায়, সেকেও দেবে মারা আপনাদের। এখন তো দেখেছো সব জায়গায় মারা প্রশাসন মার খাচ্ছে, কেন? নিশ্চয়ই দোষ আছে। প্রশাসনের মধ্যে চলতে হবে, আইন সব জায়গায়। আপনার যখন উপর মহল থেকে যখন বলে যে ওখানে শব্দ দূষণ হচ্ছে, ওখানে রেড করতে, আপনারা তখন বলতে পারেন, প্রশাসনদের বলছি, আপনারা বলতে পারেন উপর মহলে যে আইপিএল এ এত দূষণ হয়, কি হয়? কোথাও ঝগড়া শান্তি গন্ডলে এত শব্দ দূষণ হয়, সেখানে কি হয়? হ্যাঁ, ট্রেন যাচ্ছে, সিটি মারছে, সেখানে কি হয়? কারখানাগুলো চলছে, সেখানে কি হয়? হয় না। কোন ধর্মীয় অনুষ্ঠান, কীর্তন বা জলসা, সেখানে পার হয়ে যাচ্ছে 60 ডেসিবেলের উপর, সেখানে গিয়ে নাক গলান? পারবেন না। কারণ সেখানে নেতাদের হাত আছে, সরকারের হাত আছে, আর সাউন্ডের উপর কেউ নেই বলে আপনারা যা মন তাই করছেন। এর বিরুদ্ধে গর্জে উঠুন আর প্রতিবাদ করুন, অবশ্যই প্রতিবাদ করুন। ভালো থাকবে, দেখতে পাবেন খবর স্টার, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।